সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানানো যায়। সর্বপ্রথম তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলে জানো যে কাইনমাস্টার অ্যাপস কীভাবে ব্যবহার করতে হয়। আর তোমরা যারা কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করতে জানো না, তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো কাইনমাস্টার, তাহলে কাইনমাস্টার অ্যাপসটা পেয়ে যাবে এবং কাইনমাস্টার ডাউনলোড করে তোমরা চলে আসো এবং ভিডিওটি দেখতে থাকো। কাইনমাস্টারতে এডিট করার জন্য, থাম্বনেল বানানোর জন্য প্রথমে কী করতে হবে আমাদেরকে, প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউর ওপরে ক্লিক করে দেবে। ক্রিয়েট নিউর ওপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 16:9 এইখানে সিলেক্ট করে দেবে। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবে। বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ ইমেজ অ্যাসেটস, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা যেহেতু হোয়াইট দিয়ে কাজ করবো, সেহেতু হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, সাদা কালারটা। তো সাদা কালারটা নেওয়া হয়ে গেল আমাদের। সো বন্ধুরা সাদা কালারটা আমরা নিয়ে নিচ্ছি। এবার আমাদের কী করতে হবে, আমাদেরকে ছবি আনতে হবে, মানে আমাদের ছবি আনতে হবে। সো লেয়ার ক্লিক করে দিতে হবে। এখানে লেয়ারে ক্লিক করার পর এখানে দেখছো মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, এটা ক্যামেরার ভেতরে আমার যেহেতু ছবি আছে, সেই ছবিটা আমি নিয়ে আসবো। এখান থেকে ক্যামেরার উপরে ক্লিক করে দিলাম। ক্যামেরার উপরে ক্লিক করার পর আমার বন্ধুরা আমার অনেক ছবি আছে, সেই ছবিগুলো আমি দেখি। সো বন্ধুরা ক্যামেরার উপরে ছবি আছে, এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছবিটার পেছে কিন্তু আমাদের রেড স্ক্রিন আছে। এই রেড স্ক্রিন থেকে আমাদের সরাতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে লেয়ার ওপরে একটি ক্লিক করে দিতে হবে। তো লেয়ার ওপরে একটি ক্লিক করে দিলাম। লেয়ার ওপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে একটু উপরের দিকে স্ক্রল করে চলে যেতে হবে। উপরের দিক খোলার পর এখান থেকে দেখছো ক্রোমা কি, এই ক্রোমা কির উপরে ক্লিক করে দিতে হবে। তো ক্রোমা কির উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইনেবেল করে দিতে হবে আমাদের। তো ইনেবেল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সাদা হয়ে গেছে একবারে। এখন আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখান থেকে এটা আমাদের বাড়াবো, বাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি বাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা করে একটু করে দিচ্ছি। তো আর একটু এটা কমিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের পুরোপুরি সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটাকে আমরা কী করবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। তো এটাকে আমরা টিক মার্ক করে দিলাম। তো ফের লেয়ারের উপরে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর এটাকে এখানে ধরে আমাদের কী করতে হবে, এটাকে লম্বা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছি লম্বা করলাম, আর একটু লম্বা করে দিই। তো এখানে আমাদের একবারে কোণাতে গিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। সমুদ্রে এটা আমি একবারে কোণাতে গিয়ে নিয়ে ভেড়ে দিলাম। তো এটার কাজ শেষ। তো এখন আমাদের কী করতে হবে, তো আমাদেরকে এখান থেকে ফের লেয়ারে ক্লিক করতে হবে। তো এখানে ফের লেয়ারে ক্লিক করতে হবে। তো লেয়ারে ক্লিক করে দিচ্ছি। তারপর ফের এখানে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। তারপরে ইমেজ আছে সে ক্লিক করে দিতে হবে। দিয়ে ফের এখান থেকে আমাদেরকে একটি কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো আমি একটা নিয়ে নিলাম, দিয়ে কালারটাকে আমি রেড করে দিচ্ছি। তো রেড করে দিলাম কালারটাকে, এটাকে একটু বড়ো করে নেবো। সমুদ্রে এখানে বড়ো করে নিলাম এটাকে এবার আমাদেরকে চিকন করার জন্য কী করতে হবে, আমাদেরকে এখানে এই ক্রপিংয়ের ওপরে ক্লিক করে দিতে হবে। এখানে এটাকে অন করে দিতে হবে, অন করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে ছোটো বড়ো করতে পারবো, চিকন করে দিচ্ছি আস্তে আস্তে। তো কেটে নিলাম। তো এটা কেটে টিক মার্ক করে দিলাম। সমুদ্র দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক করে দিলাম। তো এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে বন্ধুরা আরেকটা আমাদের লাগবে, সেহেতু আমরা এখানে ফের লেয়ারের উপরে ফের আরেকটা ক্লিক করবো, আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগবে এরকমই। তো এটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা ক্লিক করবো থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা ডুপ্লিকেটের উপরে ক্লিক করে দেবো। ডুপ্লিকেটের উপরে ক্লিক করার পর এটা কিন্তু দুইটা হয়ে গেছে বন্ধুরা, এটা কিন্তু দুইটা হয়ে গেছে। আমি এখন এখান থেকে একটা বের করে নিয়ে আসছি। সমুদ্র দেখতে পাচ্ছে দুইটা হয়ে যাচ্ছে। তো এটার কালার কিন্তু আলাদা একরকম হয়ে যাচ্ছে, সেই কারণে আমি কালারটাকে বদলে দিই এখানে ক্লিক করে। তো কালারটাকে আমি সবুজ কালারটাই দিয়ে দিই, আরও ভালো লাগবে। সমুদ্র দেখতে পাচ্ছ এটাকে একটু ছোটো করে দেবো, এটাকে হালকা করে ছোটো করে দিলাম। সো এটা ছোটো করে দিলাম, এটুকু একটু হালকা করে ছোটো দিই রেডটাকেও। সো এটাকে ছোটো করে দিলাম। তো এখান থেকে আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদেরকে এবার লিখতে হবে। লেয়ারে ক্লিক করে দেবো। লেয়ার লেখার জন্য এখানে টেক্সটে ক্লিক করে দেবো। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা লেখার অপশন চলে এসেছে। এখানে আমি লিখবো কি,
এটা যে বিষয়ে থাম্বনেলটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে ইউটিউব শর্ট ভিডিও তোমাদের লিখছি কীভাবে ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করবে সে বিষয়ে দেবো ভিডিওতে। বেশি বড় করার দরকার নেই, তার জন্য এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে একটু হালকা ছোটো করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লেখাটা কেন অন্যরকম লাগছে, তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে লেখাটার উপরে, তারপরে এখান থেকে আমাদেরকে ফন্টটা সাইজটা একটু পাল্টা দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে ফন্ট সাইজে দেখা যাচ্ছে। এখান থেকে কী করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি নট ভেরি বোল্ড, এখানে দিলে এই কালারটা দিলে খুব সুন্দর হয়। তো এই ফন্টটাকে আমরা নিয়ে নিচ্ছি, তো এটা করে দিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে এটা অনেক সুন্দর লাগছে দেখতে। সো এবার আমরা কী করবো, এখানে লিখবো কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো বন্ধুরা লিখে দিলাম কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো বন্ধুরা লেখা হয়ে গেছে, এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা এটাকে হালকা করে খেয়াল করে অ্যাডজাস্ট করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কী সুন্দর লাগছে। এখন এখানে তো ফাঁকা লাগছে, এখানে ফাঁকা লাগছে, এখানে একটা ইউটিউবের লোগো রেখে দেবো, এখানে লোগো দেবো একটা ইউটিউবের, তারপর লেয়ারে ক্লিক করে দেবো, তোমার মিডিয়াতে ক্লিক করে দেবো। তারপরে কী করবো, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে এখান থেকে একটা লোগো নিয়ে আসতে হবে আমাদেরকে। তো বন্ধুরা আমরা কোন লোগোটা, এখান থেকে এই লোগোটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে আমরা এইখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা বসিয়ে দিলাম সুন্দরভাবে। তো এখন লেখাটাকে আর একটু নিচে নিয়ে আসতে হবে, সে কারণে এটাকে হালকা করে নিচে আনলাম। তো এই লেখাটার পরে আমাদের যে লেখাটা এটাও নিয়ে আসতে হবে, হালকা করে অ্যাডজাস্ট করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর লাগছে। আর উপর কাটটাও একটু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তো একটু বড় করে দিলাম। আর উপর কাট লেখাটা বড় করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে লেখাটা আমাদেরকে একটু বড় করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই ডিসপ্লে। তো বন্ধুরা দেখতে পেলে এটা আমাদের কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন দু একটা আমাদের স্টিকার ব্যবহার করতে হবে। তার জন্য টেক্সটে ক্লিক করে আমরা দু একটা স্টিকার লাগাই দেবো। তো এখান থেকে আমাদের টেক্সটে ক্লিক করে একটি স্টিকার লাগিয়ে দিই। কোনটা, এটা লাগিয়ে দিচ্ছি। তো এটা আমাদের এখানে লাগিয়ে দিলাম, আর সুন্দর লাগবে। সো এবার নিচের দিকে আর একটা আমাদেরকে স্টিকার লাগাই দিতে হবে। তো এটা লাগানো হলো না, এটা হলে চলে এসেছে। লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করে স্টিকারে ক্লিক করে এখানে আমরা কী করব, এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ভাইরাল সিন রয়েছে, এটা আমরা সিলেক্ট করে দেবো। তো এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে ঠিক আছে, যেখানে দিলে ভালো লাগবে সেখানে দিতে হবে। তো এখান থেকে আমরা এখানে দিয়ে দিচ্ছি এটাকে। তো দু একটা স্টিকার ব্যবহার করে কিছু, তার ভিডিওটি দেখতে সুন্দর লাগবে। তো এইগুলো দিয়ে দিচ্ছি আমি। এটাকে নিয়ে এসে এটা হালকা করে এখান থেকে এখানে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর লাগছে। তো হালকা করে এটাকে হালকা করে এখানে রেখে দিই। লেয়ার স্ক্রিনটাকে হালকা করে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিই। এবার লেখাটাকে হালকা করে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একদম আমাদের থাম্বনেল রেডি। তো থাম্বনেল আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এখন শুধু আমরা এখান থেকে এটা ক্যাপচার দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচার অপশন, এখানে ক্লিক করবে, ক্যাপচার অ্যান্ড সেভ এখানে ক্লিক করবে। সো বন্ধুরা পুরোপুরি আমাদের থাম্বনেলটা এবার রেডি হয়ে গেছে।
এখন আমি গ্যালারি থেকে তোমাদেরকে দেখাচ্ছি থাম্বনেলটা সেভ হয়েছে কিনা। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের থাম্বনেলটা চলে আসবে। সো বন্ধুরা থাম্বনেলটা আমাদের এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।